স্কুলের বারান্দা থেকে অনিকা লাফ দিয়ে পড়ে গেল সেই ছেলেটার বাহুতে যাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করত। ছেলেটার নাম রাফি, স্কুলের সবচেয়ে ধনী আর জনপ্রিয় ছাত্র। প্রায় সব মেয়েই তাকে পছন্দ করত, কিন্তু রাফি পাগলের মতো ভালোবাসত শুধু অনিকাকেই, যে ভালোবাসায় বিশ্বাসী করত না এবং নিজের বেদনাময় অতীতের কারণে তাকে ঘৃণা করত। একদিন সবার সামনে রাফি অনিকাকে প্রপোজ করেছিল, কিন্তু অনিকা তাকে এমন ভাবে উপেক্ষা করলো যেন তার কোনো অস্তিত্বই নাই। ভাগ্য অবশ্য অন্য কিছু ঠিক করেছিল। শেষ পর্যন্ত তারা একই ক্লাসে ভর্তি হলো। রাফি ক্লাসে ঢুকতেই অনিকা তাকে দেখে আতঙ্কে বেঞ্চে মাথা ঠুকে ফেললো। তাকে এড়াতে চেয়ে সে বের হতে গেল, কিন্তু হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। ঠিক সময়ে রাফি ধরে ফেললেও অনিকার সঙ্গে সঙ্গে তাকে ঠেলে সরিয়ে দেয়। অনিকা মাথায় হাত দিতে গেলে রাফি তার হাত নামিয়ে নিজের হাতে আলতো করে ধরে রাখলো যেন ব্যথা কমে। অনিকা রাগ করে কষ্টে তার হাত ঝেড়ে ফেললো। রাফি জিজ্ঞেস করলো, তুমি আমাকে এত ভয় পাও কেন? আমি কি দানব? অনিকা উত্তর না দিয়ে আবার উপেক্ষা করে বেরিয়ে গেল। সে জানতো না, সে রাফির কাছ থেকে যত পালাতে চাইছে ভাগ্য ততই তাদের কাছাকাছি আনছে। সেদিনই তারা একই অ্যাপার্টমেন্টে মুখোমুখি ঘরে থাকতে বাধ্য হলো। একই ছাদের নিচে সে রাত কাটালো। পরের দিন শারীরিক প্রশিক্ষণের ক্লাস ছিল। রাফির তো ভীষণ জ্বর, দুর্বল শরীর, তবু অনিকার সামনে দুর্বল দেখাতে না চেয়ে সে অংশ নিল। তারা একই দলে পড়লো। কাজ ছিল একে অন্যের পুশ আপ গোনা। কিন্তু সুন্দরী অনিকাকে দেখতে দেখতে রাফি গোনায় ভুল করলো। অনিকা ভাবলো সে ইচ্ছা করে এমন করেছে, তাই প্রতিশোধ নিতে রাফির পুশ আপও গোনে নিছে। ফলাফল, জ্বর নিয়েই রাফিকে শাস্তি হিসেবে 5 কিলোমিটার দৌড়াতে হলো। শাস্তি শেষ করে রাফি অনিকাকে আটকে বলল, এটার জন্য আমি প্রায় প্রাণ দিচ্ছিলাম, তবু তুমি গোনোনি। অনিকা তাকে ঠেলে দিয়ে ঠান্ডা গলায় বলল, সমস্যা হলে শিক্ষকের কাছে যাও। হঠাৎ রাফির মাথা ঘুরে গেল। সে অনিকার কাঁধে ঢলে পড়লো। তখনই অনিকা বুঝলো রাফির জ্বর। ঠিক তখন রাফির বন্ধু এসে তাকে সরিয়ে নিয়ে বলল, রাফি তোমাকে সত্যিই মন থেকে ভালোবাসে, আর তুমি শুধু ওর অনুভূতি নিয়ে খেলছো। এসব শুনে অনিকা ঠায় দাঁড়িয়ে রইল, ভেতরে অপরাধ বোধ। পরের দিন ক্লাসে এসে রাফি দেখলো অনিকা নাই। বাইরে ছুটে গিয়ে দেখতে পেল কয়েকজন গুন্ডা অনিকাকে ঘিরে রেখেছে, আর সে দাঁড়িয়ে আছে ফ্লোরের প্রান্তে, এক্ষুনি লাফ দিবে। রাফি চিৎকার করে থামাতে চাইল, কিন্তু অনিকা লাফ দিয়েই দিল। এক মুহূর্ত না ভেবে রাফি দৌড়ে গিয়ে অনিকাকে ধরে নিল তার নিরাপদ বাহুতে। রাফি তাকে নিজের ঘরে নিয়ে গেল। অনিকা তো ভয় কাঁপছিল। সে পানির গ্লাস দিলে অনিকা নিতে চাইল না। তখন রাফি আলতো করে তার মুখ ধরে নিজ হাতে পান করিয়ে দিল। অনিকা চুপচাপ ধন্যবাদ দিল। রাফি নরম গলায় বলল, এভাবে আর কখনো করো না, খুবই রিস্ক। সেই মুহূর্তে অনিকার চোখ ছলছল করে উঠল। তার বেদনাময় অতীতের স্মৃতি হুড়মুড় করে ফিরে এলো। বন্ধুরা, এভাবে আমার গল্পের নায়ক নায়িকার নাম তোমাদের নামে শুনতে চাইলে কমেন্টে নাম জানাও, আসবে সেই নাম সামনের কোনো ভিডিওতে।